কলকাতায় তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে সোচ্চার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি এবং বাঁকুড়া মেডিকেল কলেজে উপযুক্ত নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য দপ্তর কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ দিলেও সেই নির্দেশকে উপেক্ষা করেই কর্মবিরতি চালিয়ে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আমরা শুধু চাই যে ধর্ষকের উপযুক্ত শাস্তি হোক এবং আমরা চাই আমাদেরকে বেসিক যেগুলো প্রোভাইড করা উচিত একজন চিকিৎসক হিসেবে, একজন মানুষের সেবা করি আমরা এটা হিসেবে, যাতে আমরা মানুষেরই ভালো চিকিৎসা করতে পারি ফর দ্য গ্রেটার গুড। বিক্ষোভকারী চিকিৎসকদের অভিযোগ, আরজি করের ঘটনায় প্রকৃত সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। যথেষ্ট জিনিসপত্রগুলোকে ধামাচাপা দেওয়া হচ্ছে, যেটা খুবই ইট ইজ ভেরি শেমফুল কি এই জিনিসপত্রগুলোকে ধামাচাপা দেওয়া হচ্ছে বাই এনিওয়ান। ওটা কোনো ইনস্টিটিউট দিয়ে হোক, অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে হোক, কোনো গভর্নমেন্টের তরফ থেকে হোক, যাই হচ্ছে, এটা খুবই খারাপ জিনিস। হাসপাতালে উপযুক্ত নিরাপত্তা না থাকার অভিযোগ মেনে নিয়েছেন সুপার। সেফটির অভাব, যেটা আমি জোর গলায় স্বীকার করছি যে তাদের যে আন্দোলন এটা পুরোপুরি ন্যায়সঙ্গত। সেফটি যদি তাদেরকে আমি না দিতে পারি তাহলে তারা কি করে বিভিন্ন লোকের চিকিৎসা করবে। এদের দাবির মধ্যে প্রধানত দাবি ছিল ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি দেওয়া এবং এদের জন্য যারা আমাদের এখানে ডাক্তারবাবুরা কাজ করেন, যা ডক্টরস, যারা অন ডিউটি ডক্টরস, মেল এবং ফিমেলের সেপারেট ওদের রেসিডেন্স রুম করতে হবে বিভিন্ন ওয়ার্ডে। আরজি করের ঘটনার প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার বাঁকুড়া শহরের কলেজ রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। আমরা মনে করছি এখানে হচ্ছে যে অনেক উঁচু কোনো ব্যক্তি জড়িত আছেন এবং তাকে প্রকাশ্যে আনা হচ্ছে না। তাকে আড়াল করতেই পুলিশ এইসব ঘটনা ঘটাচ্ছে। আমরা চাইছি প্রকৃত দোষী যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হোক। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বাঁকুড়া মেডিকেল কলেজের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভির জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে শনিবারই টাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।